আমি এখানে তাহলে ওখানে কে? তাহলে কি আমি বন্ধু আমার যেতে হইব, আজান দিতেছে। তোরা কি এমন নামাজে হয়ে গেছস? দুই এক তো নামাজ না পড়লে এমন কি হয়ে যাবে? আইছে আমার নামাজই আইছে। না বন্ধু, আমাকে যেতে হবে নামাজ পড়তে। তো চল আমার সাথে নামাজ পড়তে। কখন কি হয়ে যায় বলা তো যায় না। যে আছি সেই নাই, কখন মরে যাবে তার কোনো গ্যারান্টি নাই। তাই বলছি বন্ধু, সময় থাকতে ভালো হয়ে যায়। এলাকার পোলাপান এত খারাপ হয়েছে, মই মুরব্বি কিচ্ছু মানে না। যান মুরব্বী যান, আপনি মুরব্বী মানুষ, নামাজ পড়তে যান, আমার এত জ্ঞান দিতে আইসেন না। শোনো বাবা, সময় থাকতে ভালো হয়ে যাও, হতে পারে এটাই তোমার শেষ সময়। তুই আমার রাইখা তখন চলে গেছিলি কি লিগা? আমার তো তখন খারাপ লাগছে, কারণ তোর শাস্তি পাইতে হবে। তোর শাস্তি হইলো তুই 100 বার কান ধরে উঠবস কর। না বন্ধু, আমার যেতে হবো, বাসে আমার মা অসুস্থ। তোরা যে শাস্তি দিছি সেই শাস্তি শেষ হলে তুই যেতে পারবি, এর আগে তুই যেতে পারবি না। যেমনি হোক আমার যাওয়া লাগবে। বন্ধু আমার যাইতে অসুস্থ। বন্ধু তুই জানিস তুই কেবল আমার বিয়া, জানিস তো আমি বড় লোক টাকা পয়সা অভাব নাই, বড় ধরনের আয়োজন করবো। তুই থাকিস কিন্তু বাকি বলি না বলিস, বাকি দেখ তুই বলিস, সব গরিব মানুষের সাথে আমি কথা বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শুনলাম আমগর এলাকার মহেশ এলাকার মেন লোকে নাকি ভাস্কর সমিতির মেন লোকে বিয়ে হইলো। হ্যাঁ, আমিও তো শুনলাম। তার বেতন নাকি মাসে 1 লাখ টাকা। তা তো হতে পারে। যাক, গরিব মানুষের মেয়ে একটা ভালো বড় বিয়ে হয়েছে। তুমি তাহলে বাসায় যাও, আমি চা খাই আসতেছি। কাকি, একটা চা দাও স্যার। ভাই এক কাপ চা দেন। জামাই বাবাজি, কখন আসছেন আপনি? জামাই বাবাজি, কখন আসছেন আপনি? সকালে আইছি। আপনার আপনার দিন কেমন চলতেছে জামাই? হুজুর আপনার বেতন কত পান? আমি যাই বেতন ভাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে আমরা দিন ভালোই না। হয়েছে আর লোকাল লাগবো না, আমি জানি আপনার বেতন বড় 4 থেকে 5,000 টাকা, আর আমি ভাস্কর সমিতির ম্যানেজার, আমার বেতন মাসে 1 লাখ টাকা। তা আমি সুখে থাকবো না আপনি সুখে থাকবেন? কাকি, আমার চাটা শুয়ে দাম আপনি। আপনাকে আমার তার বিল কে দিতে বলছে? আমাকে দেখে কি আপনার ভিক্ষুক মনে হয়? আপনার ফ্যামিলির সবাই নিয়ে আসেন, আমি খাওয়াই বিল দিব। আমি তো হারাম খাই না, আমি হালাল হারাম বেঁচে খাই। হারাম মানে? এই জায়গায় হারাম কোথায় দেখলেন? আপনারা যে লোন দেন 3 ভাগে 2 ভাগে তো আমরা লাভ নেন, সেটা কি হারাম না? আরে লাভ তো আমরা নেই না, লাভ তো নেই কোম্পানি, আমরা তো ওই জায়গায় চাকরি করি। হারাম খাওয়া আর হারাম কাজে শরীর খাওয়া
সমান পাপ। তাহলে তো আপনিও হারাম খাইলেন। হারাম মানে আমি কিভাবে হারাম খাইলাম? আপনি যে দোকানতে চা খাইলেন সেও তো আমার থেকে লোন নিয়ে দোকান দিছে। কি গো আকিব, তুমি না তোমার মায়ের গয়না বেচে দোকান দিছো? না মানে কিছু টাকা বাকি ছিল তো, তাই স্যারের কাছ থেকে লোন নিছি। আপনি যে এত টাকা ইনকাম করেন, আপনি কি সুখে আছেন? শোনো বাবা, সময় থাকতে ভালো হয়ে যাও। এমন হয়তো পারে এটাই তোমার শেষ সময়। আপনি যে এত টাকা ইনকাম করেন, আপনি কি সুখে আছেন? আসলেই তো আমি এত টাকা ইনকাম করি, তারপরে তো আমি শান্তি মতন ঘুমাইতে পারি না। আর সে কৃষক, সে মাঠে কাজ করতে করতে কত আরামে ঘুমাইতেছে। আসলে আমি যে পথে আছি সে পথটা কি সঠিক পথ? যাক, এত চিন্তা করতে পারবো না, ঘুমাই ধরছে ঘুমাই। দেরি হয়েছে। আজকে এত কান্দাকাটি কে? কে বলছে? আমি এখানে, তাহলে ওখানে কে? তাহলে কি আমি আল্লাহ আল্লাহ, এই কি হয়ে গেল? আল্লাহ আল্লাহ, তুমি আমার আরেকটা সুযোগ দাও। আল্লাহ আল্লাহ, তুমি আমার একটা ভালো হওয়ার সুযোগ দাও। আল্লাহ, আমি এবার ভালো হয়ে যাবো। আল্লাহ কে আপনি? আমি যেই হয় না কেন, চলো তোমাকে যেতে হবে। কোথায়? দুনিয়াতে তুমি যদি ভালো কাজ করে থাকো, তোমাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আর যদি খারাপ কাজ করে থাকো, তোমাকে জাহান্নামে নেওয়া হবে। আমি কোথায় যাবো? তোমার আমল থেকে বোঝা গেল তুমি একটা ভালো কাজ করো নাই, তুমি জাহান্নামে যাবা। আমার কি আরেকবার শেষ সুযোগ দেওয়া যায় না? দুনিয়াতে তুমি অনেক সুযোগ পেয়েছো, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। চলো, তোমাকে যেতে হবে। না না, আমি যাবো না। চলো, তোমাকে যেতে হবে। না না, আমি যাবো না। আল্লাহ, আমি এটা কি দেখলাম? আল্লাহ, কি স্বপ্ন দেখলাম এটা? আমি আজকের থেকে আমার ভালো হয়ে যেতে হইব। আমি জীবনে যে জায়গায় যাই না, আজকের থেকে আমার ওই জায়গায় যেতে হইব। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সারা জীবন অনেক পাপ করছি, এখন আমার বলে আমি বুঝতে পারছি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক বেয়াদবি করছি। আমার মাফ করে দিন হুজুর। আমি ব্যাংকের চাকরি ছেড়ে দিছি, এখন থেকে আমি সৎ পথে চলবো আর হালাল পথে চলবো। আমার জন্য দোয়া করে হুজুর। হ্যাঁ, আমরা সবই বুঝি, কিন্তু সবকিছু হারানোর পর সব বুঝি। এই ভিডিওতে সে হয়তোবা শেষ সুযোগ আবার পেয়েছে, কিন্তু আপনি ভেবে দেখুন, সে সুযোগ আপনি নাও পেতে পারেন। তাই বলছি, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, হালাল হারাম বেছে খান এবং আল্লাহর কাজে নিয়োজিত থাকুন। এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।